ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইদিকে আসো, আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি শহরে বাইরে যাবেন না, নির্দিষ্ট তারিখে হাজিরা দেবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য, আর নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা রইল। আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে যান। তুমি চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারিনি। ফোনের কথা শুনলে লোকে ভয় পায়, কেউ আর থাকার সাহস পায় না। তুমি যেহেতু আবার থাকতে চাচ্ছ, থাকো তাহলে। এনো চল। কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায়, মারুন আপনি। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। I say get out! Out! বাবা, তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস, নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? না ভাই, আমি বুঝেই ডিসিশন নিছি। এতদিন অনেক দূর হয়েছি, এবার একটু থেমে 2টা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আরিয়ান, যদি কোনোদিন প্রয়োজন মনে হয় তাহলে এই ভাইটাকে একবার স্মরণ করিস। ও শ্যামরে তোমার শোনে, শ্যামরে তোমার শোনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম। তাই নাকি? একলা পায়াছি রে শাম, এই নিগুর বন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লস্ট চান্স। কে কে ছিল? বন্ধু তুই আসছস? এতদিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসায় কিভাবে থাকবি? আমার বাসায় চল। না রে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। নসিবের উপর তো কারো হাত নাই, তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পেয়ে গেছিস। এবার জীবনটা নতুন করে সাজা। তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর কোনো দোষ নাই। মাফ করে দাও মানে? 4টা বছর পরে সে এখন তুই মাফ চাচ্ছ?
হাল ছেড়ে দিচ্ছ? তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। আমার প্রাণ তোমার এই ছোট্ট ঘর। হ্যাঁ বলো। আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত রেটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসায়? হ্যালো, জেনি, জেনি, জেনি। তুষার কই? ভাই খিদা লাগছে, একটু খাইতে দেন না ভাই। না তুষারকে কোথায় পাবো? ভাই, ওর একটা ডেরা আছে বেড়ামারা বাজারে। আরেকটু খাই ভাই, আরেকটু খাই। মোটার কোনো খোঁজ পাইছিস? 2 দিন ধরে টুটুল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ভাই, টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি? সালা বলদ, ফোনটাও বন্ধ করে রাখছে, কে জানে কি করছে। শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। কে রে তুই? আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি? কেমন আছেন তুষার ভাই? এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। এই, আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই, যার কথায় এসব করলি তার নামটা বল, চলে যাব। আর তা না হয় তোকে উপরে পাঠিয়ে আরেক হায়নার খোঁজে বেরোবো। আমি কিছু জানি না। তোর বন্ধু মাহিন্দ্রে কল দিতেছি, কথা বল। কি ঘুম ভাই? বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। আমি যদি ওর সাথে কথা কই, আপনি কি আমার ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিব। হ্যালো দোস্ত। তুই 3 দিন ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন? বন্ধু, আমি তো একটু বিপদে আছি। বন্ধু, তুই কালকে সকাল 10টায় নদীর পাড়ে আয়, তোর লগে কথা আছে। তোর লোক আমি নদীর পাড়ে দেখা করবো কোন দুঃখে? বন্ধু, তুই না আমার কাছে কিছু টাকা পাইতি? টাকা? অবশ্যই আসবো। আর শোন, তুই দয়া করে ফোনটা চালু রাখিস, আমি চলে আসবো। ঠিক আছে বন্ধু। সালাদ যেটা খাচ্ছিলাম সেটাই হয়েছে। সালা বোকা আবার ফোন করে রাখছে। এই মামা চলো। আপনি কে গাইলিয়া যাব? তোমার যাইতে কইতাছি, তুমি চলো। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। আচ্ছা, আপনি কই যাইবেন? চলেন না যাই, আপনারা আগায় দিয়ে আসি। ভাই, এসব ফালতু কথা বলবেন না। সালাম, আমি আগেই বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে। ভাই দেখ, তুই আমারে মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব।
তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। আমি কিছু জানি না, আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের একই সুর, সালা আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। তোর দুই বন্ধুকে ওপারে পাঠাই দিছি। তুই সত্যি বল, তোদের সাথে আর কে ছিল? তা নাহলে তোকেও তোর বন্ধুদের কাছে পাঠাই দিব, ওরা তোকে খুব মিস করছে। বস আমার মায়ের না, আমি কিচ্ছু করি নাই। যেই লোক আম করে ডাকাতের লেগে অফার দিছিল, ওই লোক আমরা চিনিও না। তয় সেই এলাকারই হইব। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে। ভিকাইডি থেকে আমগুলোকে ফেসবুক গ্রুপে কত হয়েছিল, ডাকাতি করে যা টাকা পামু 50 হেয়ার আর 50 বাগ আমগর, এই ডিল হয়েছিল। কিন্তু কি থেকে আছে কি হয়ে গেল কিচ্ছু বুঝলাম না। আমি বারবার না করছিলাম আপনার জন্য না মারে, তাও আপনার মেরে লেগেছে। আমার জানটা ভিক্ষা দেন ভাই। আমার জেনিও হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চাইছিল, কিন্তু তোরা তো দেশ নাই। ভুল করে ফেলছস, শাস্তি তো অনিবার্য। কিরে তুই কই থাকোস? গতকাল এসে খুঁজে গেছি। কি নিয়ে এত ব্যস্ত থাকোস ভাই? স্মোক করবি? সিরিয়াসলি? তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? অর্ডার করতে। যা, মজা করার জায়গা পাস না। তুই কি সিরিয়াস? তুই এসব কি বলতেছিস সারিয়ান? যেই মানুষ রূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি বলতেছিস বন্ধু তুই? তুই জেল থেকে বেরোয় নিজেকে এইসবের মধ্যে আবার জড়াই নিলি? বেশি না, আর একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি। তারপর চলে যাব বন্ধু, অনেক দূরে। বন্ধু মারো রে, শুট কর রিয়া। ও জেনি দিয়ে মারছে, শুট কর রে। ওরে শুট কর, মারো রে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? তোর মাথা ঠিক আছে রে? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানতাম তোদের বাসায় অনেক গোল্ড ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাইলে জেনে রে কেন মারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তাহলে এখন কি করবি তুই? আমার মারবি? তাহলে শুট কর। আমি না তোর বন্ধু? আমার মারলে তুই তোর জেনে ফিরে পাবি? তোরে আমি এত সহজে মারবো না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। কি বাঁচতে ইচ্ছা করতেছে? প্রাণ ভিক্ষা চাইবি না? আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। ভাবছো শেষবার কেন বলছি? যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হবে, তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চায়, আমি আবারও তোমাকেই দেখতে চাইব। ওই যে ওরা চলে এসছে, দেখা হবে ওপারে।